আসসালামু আলাইকুম দর্শক, তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমাদের পুকুরের কার্পু মাছ ভুনা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে পাচ্ছেন টাটকা মাছ এবং খেতে হবে অনেক টেস্টি এবং সুস্বাদু। চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটি। প্রথমে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, তারপর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটি আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন আমি চামচের সাহায্যে এটা নেড়ে চেড়ে দিচ্ছি। মনে রাখতে হবে পেঁয়াজটি বেশি লাল করা যাবে না, হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার বেরেস্তাটি মোটামুটি রেডি হয়ে গিয়েছে এবং চামচের সাহায্যে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি এখন মশলাটি কষানোর জন্য। দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে মশলাটি কষানোর জন্য এখানে সম্পূর্ণ উপকরণটি মিক্সড করে দিচ্ছি। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়া অ্যাড করছি, পরিমাণ মতো মরিচ গুঁড়া অ্যাড করছি। ঝালটি আপনাদের উপর নির্ভর করবে। আপনারা যদি বেশি ঝাল খান সেই ক্ষেত্রে বেশি ঝাল অ্যাড করবেন। সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। মশলাটি সুন্দর করে কষাতে হবে যাতে মশলার কোনো ঘ্রাণ না থাকে, এবং অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এবং সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি চামচের সাহায্যে। মশলাটি সুন্দর করে কষায় নিতে হবে। এই ক্ষেত্রে আমি ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ বেটে দিয়েছি। এই ক্ষেত্রে ফ্লেভারটা সুন্দর হবে। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিতে হবে এবং মশলাটি কষাতে হবে। মশলাটি কষানোর জন্য একটু সময় নিতে হবে। যখন তেলটি ওপরে ভাসবে, দেখতে পাচ্ছেন মশলাটি আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছটি দিয়ে দিচ্ছি। সব মাছটি এখানে দিতে হবে। যখন তেলটি ওপরে ভাসবে সে পর্যায়ে তেলটি ওপরে দিতে হবে। তেল মশলার কষানোর যখন দেখবেন তেলটি ওপরে ভেসে উঠেছে সে পর্যায়ে আমি সব মাছটি অ্যাড করে দিচ্ছি এবং মাছটি হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মাছটি হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাছটি ভেঙে না যায়। এটা একটু সময় নিয়ে করতে হবে এবং ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে এটা কষানোর পর চামচের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। একটু সময় নিয়ে এটা কষাতে হবে। এই পর্যায়ে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে যাতে মাছটি ভালোভাবে কষানো হয়। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটা কষানো হয়ে যাচ্ছে। এটা একটু সময় নিয়ে কষাতে হবে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মাছটি কষায় নিতে হবে এবং একটু সময় নিয়ে এটা তৈরি করে নিতে হবে। ঢাকনার সাহায্যে এটা আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার রান্নাটি মোটামুটি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ধনেপাতা অ্যাড করে দিলে মাছের ফ্লেভারটা দ্বিগুণ হয় এবং খেতেও হয় সুস্বাদু। এইভাবে যদি এই মাছটি রান্না করেন আপনাদের মাছটি খেতে হবে একদম পারফেক্ট। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন মাছটি রান্না প্রায় হয়ে গিয়েছে। আমার মাছটি সম্পূর্ণ রান্না হয়ে গেছে। সবাই একবার হলো এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং একবার হলো বাসায় এটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।